ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। আমি খুব বড় বড় লোকদের বোকা বোকা প্রশ্ন করতে খুব ভালো লাগে। আমি যখন শর্মিলা মাসিকে একবার ক্যালিফোর্নিয়াতে জিজ্ঞেস করেছিলাম যে আর আমি জানি না তারপরে দেখাও হবে কিনা, তখন আমাদের ছবি ঠিক হয়নি। আমি বললাম আচ্ছা তোমার বিয়েতে সত্যজিৎ রায় এসেছিল? তারপরে নটক বললো হ্যাঁ মানিকদা আসবে না। নেক্সট প্রশ্নটা ছিল কি গিফট দিয়েছিল। আমি তখন ভাবছি যে ধরো আমি পাঞ্জাবে একটা ভালো শাড়ি, একটা রিঙ্কুর জন্য ভালো শাড়ি বেছে ঢাকেশ্বরী বস্ত্রালয় বা কোথাও একটা থেকে, বাট গিফটটা তুমি বলো। আই ওয়াজ সেটা মনে আছে, মানে কি গিফট দিয়েছিল মনে আছে? বিকজ উই হিয়ার ইট ফ্রম হার। HMM অপুর সংসার, অপুর সংসারের প্রিন্ট। ওয়াও, how novel idea. আমি সেটাই বলছি যে ইউনো বোকা বোকা প্রশ্ন থেকে তোমার কি বোকা বোকা প্রশ্ন আছে বলো, মানে যেটা লজ্জা করে জিজ্ঞেস করতে যে কি গিফট দিয়েছিল। না না সেটা ঠিক আছে, আমি বোকা বোকা প্রশ্ন করতে চাই না। ইন্টেলিজেন্ট গার্ল ফ্রম লেডি ব্রাভো। না আমার এখন মনে হয় যে আমার বিয়েতে ঋতুপর্ণ ঘোষ একটা খুব সুন্দর গিফট দিয়েছিল, যেটা এটা বলতে মনে পড়লো। সেটা হচ্ছে পুরো রবীন্দ্র রচনাবলী সেট, মানে একদম এন্টায়ার পুরাতনে ঢুকছে কিন্তু পুরো পড়তে পুরা হয়ে যাবে, পুরা চলে যাবে। আমাদের সিনই তো আছে রবীন্দ্র রচনাবলী। যখনই বললো রবীন্দ্র ঢুকছে বলছিলাম আমাদের ইন্টারভিউ, আমাদের এটা বলে দেখা করতে হবে। এতদিনের সুপার। আমাদের একটা সিন আছে পুরাতনে যেখানে আমরা বাঙালিরা টিপিক্যালি দেখবি সব বাড়িতে রবীন্দ্র রচনাবলী সেট আছে এবং ওইটাই ওই ব্রাউন আর অফ ইয়েলো অফ কালারের, এবং সেগুলো জং মানে সে ধুলো পড়ে গেছে, খোলা হয় না, ওগুলো মা বাবারা এখনো রেখে দেয়। ওটা ফেলা যাবে না, ওটা খুললে পাতাগুলো পড়ে আসবে, কিন্তু ওইটাও তো রেখে দিয়েছে।